প্রধানমন্ত্রীর নির্দেশে শুক্রবার রাত থেকে বাংলাদেশে সম্প্রচারিত বিদেশি চ্যানেলের বাংলাদেশ ফিডে দেশি বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ হয়েছে বলে জানিয়েছে মিডিয়া ইউনিটের উপদেষ্টা সালমান এফ রহমান। এবং সরকার খুব শিগগিরই বিজ্ঞাপন সম্প্রচার নীতিমালা ও আইন করতে যাচ্ছে বলেও জানান তিনি। গণমাধ্যমের স্বাধীনতা ও সংস্কৃতি রক্ষায় সবার ঐক্য ধরে রাখার তাগিদ দিয়েছেন অ্যাটকোর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। রিপোর্ট করছেন প্রমথেশ শীল। বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশে সম্প্রচারিত বিদেশি চ্যানেলের বাংলাদেশ ফিডে দেশীয় বিজ্ঞাপন প্রচার হয়ে আসছিল, যা দেশের প্রচলিত আইন পরিপন্থী। এর ফলে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে বিজ্ঞাপন সংকুচিত হয়ে যাওয়ায় আন্দোলনের নামে টেলিভিশন চ্যানেলের মালিক, কর্মকর্তা ও কলাকুশলীদের সমন্বয়ে গঠিত সংগঠন মিডিয়া ইউনিটি রাজধানী ঢাকা ক্লাব মিলনায়তনে ধারাবাহিক আন্দোলনের সফলতা তুলে ধরে মিডিয়া ইউনিটি। অলরেডি কিন্তু এই যে বিজ্ঞাপন আসতো এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। মাননীয় তথ্যমন্ত্রীও কিন্তু নোটিশ দিয়েছিলেন যারা ডাউনলিং করেন তাদেরকে, আপনার বিদেশি চ্যানেলদেরকেও জানিয়ে দেওয়া হয়েছে যে বিদেশি চ্যানেলে আমাদের বাংলাদেশি বিজ্ঞাপন দেখাতে পারবে না। ইমা শুরু করেছিলেন, রাজপথে নেমেছিলেন, আমরা সেভাবে অ্যাক্ট করতে পারি নাই, এটা সত্যি কথা। আজকের মতো আমরা যদি সংগঠিত হতে পারতাম তাহলে হয়তো 2-2.5 বছর আগে এটা সমাধান হয়ে যেত। আমি আজকের এই সমাধানের জন্য সত্যিকারে আমার নিজের এবং অ্যাটকোর বিদায়ী সভাপতি হিসাবে অ্যাটকোর পক্ষ থেকেও আমাদের বাবু ভাই, আরিফ ভাই, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা প্রচুর কষ্ট করেছে এটার জন্য। আজকে হয়তো সবাই ভাবছে যে 1 মাসে সমাধান হয়ে গেছে। 1 মাসে কিন্তু এই 30 দিনই আলোচনা করেছে, এটা নিয়ে মিটিং হয়েছে। এটা 4 মিটিংয়ের সমাধান না, প্রতিদিনই আলোচনা হয়েছে, মিটিং হয়েছে এটা নিয়ে। এবং আমি বলবো সবার অনুরোধে, এবং আমি নিজেও যে কেসটা করে খুব যে আনন্দিত হয়েছে, খুব কি আনন্দ শব্দটাই ছিল না, অনেক কষ্ট ছিল, কিন্তু কেসটা করার কারণেই হয়তো তড়িঘড়ি করে আমরা সবাই বসেছি এবং বসার সাথে সাথে জিনিসটা সমাধান হয়ে গেছে। বাংলাদেশি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলোতে দর্শক ধরে রাখতে অনুষ্ঠানের মান বাড়ানোর দিকে নজর দেওয়ার তাগিদ টেলিভিশন মালিকদের। আর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমকে আরও সতর্ক ভূমিকা পালনের তাগিদ গণমাধ্যম কর্ণধারদের। আমাদের যে সমঝোতার যে ঐক্যের বন্ধন হয়েছে, এটি দেখে অবশ্যই আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী তার উদ্বেগ অনেক কমে যাবে। এবং আমরা যখন ঐক্যবদ্ধ হতে পেরেছি, আমরা ঘোষণা দিতে চাই যে আগামীতে এই মিডিয়া ইউনিটির সদস্য যতগুলি থাকবে তাদের বিরুদ্ধে, তাদেরকে নিয়ে আমরা মিডিয়াতে কোনো রকম প্রচার করব না, কোনো প্রচার করব না। যখনই মিডিয়াতে সরাসরি কোনো কিছু সম্প্রচার হয় তখন এটা কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যায়। দুই পক্ষই আমি মনে করি যে সমস্যাগুলো হয়েছিল, যদি সরাসরি মিডিয়াকে আমরা ব্যবহার না করতাম তাহলে ঘটনাটা এত দূর গড়াতো না। আমার একটা ইচ্ছা, যদি সবাই সমর্থন দেয়, আমি ইলেকট্রনিক মিডিয়া এবং অন্যান্য মিডিয়া বিস্তৃত অর্থে অনলাইন মিডিয়া সকলকে নিয়ে একটা মিডিয়া ইউনিটি নামে একটা ক্লাব করতে চাই। গণমাধ্যমের সংকটময় মুহূর্তে আবারও আন্দোলনে নামার অঙ্গীকার ঘোষণা করে বর্তমান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা মিডিয়া ইউনিটির। প্রমথেশ শীল, NTV নিউজ, ঢাকা।